রব্বে কারীম রমজান দিয়েছেন মুমিনদের জন্য। কাদের জন্য বলেন? এই কথা আমরা আপনাদেরকে বলছিলাম, কোনো মুমিনের জন্য রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, আর কোনো কাফেরের জন্য রোজা রাখার প্রয়োজন নেই। কাফেরের জন্য রোজা রাখার কি নেই, আর মুমিনের জন্য রোজা ছেড়ে দেওয়ার কি নেই। মুমিন রোজা রাখবে না এই এখতিয়ার মুমিনের নাই। মুমিন রোজা রাখতে হবে না, দূর কি বাত, হবে না তো পরের কথা, রাখবে না এই এখতিয়ার মুমিনের নাই। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন নারী পুরুষের জন্য এই এখতিয়ার শব্দটাই নাই যে আমি রোজা রাখবো কি রাখবো না, এটা জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই। আমি রোজা রাখবো কি রাখবো না এটা জিজ্ঞাসা করার কি নাই, এটা জিজ্ঞেস করার কোনো সুযোগ নেই। যদি সে কি হয় বলেন, যদি সে মুমিন হয়। আর কোনো বেঈমানকে কি করতে হবে না, কোনো বেঈমান ইসলামের কোনো বিষয়ে মুকাল্লাফ না, কোনো বেঈমান ইসলামের কোনো কিছুই করতে হবে না। তার আযাবের জন্য তার বেঈমানই যথেষ্ট, তার বেঈমানি, তার আযাবের জন্য তার কুফরই যথেষ্ট। এই জন্য তার কুফরির জন্য, তার আযাবের জন্য নতুন করে রোজা না রাখার জন্য আযাব হবে না। কোনো বেঈমান নামাজ না পড়ার জন্য আযাব হবে না, কোনো বেঈমান রোজা না রাখার জন্য কি হবে না বলেন, আযাব হবে না। কিন্তু এটা, এই কথাটা কোরআনে কারীমের এক আয়াতের সাথে সংঘাত আছে। এই কথাটা মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে তোমাদেরকে কে জাহান্নামে ঠেলে দিয়েছে। তো জাহান্নামীরা বলবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নামাজ পড়নেওয়ালা ছিলাম না, আমরা মিসকিনকে খানা দেনেওয়ালা ছিলাম না, এর অর্থ যাকাত দেনেওয়ালা ছিলাম না, আমরা রোজা রাখতাম না, আর আমরা না যাকাত দিতাম না, আমরা নামাজ পড়তাম না। তো তাদেরকে জিজ্ঞেস করবে জাহান্নামে কেন আসছো, তারা বলবে আমরা নামাজ পড়তাম না, আমরা রোজা রাখতাম না, আমরা যাকাত দিতাম না। তাহলে প্রশ্ন, তাহলে তো বোঝা গেছে জাহান্নামে যাবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে, রোজা ছেড়ে দেওয়ার কারণে। তো এটার দুই জবাব। প্রথম জবাব হলো এটা আমরা বেনামাজি বলবে আমরা নামাজ পড়তাম না, বেরোজদারি বলবে আমরা রোজা রাখতাম না, যাকাত যারা দিত না তারা বলবে আমরা যাকাত দিতাম না, বেঈমান এটা বলবে কেন? তো এর তরজমা হলো লাম নাকু মিন মুতাকিদিস সালাহ, আমরা নামাজের ফরজিয়তের এতেকাদ করনেওয়ালা ছিলাম না, আমরা নামাজকে বিশ্বাস করতাম না, আমরা নামাজকে কি করতাম না। তাহলে কাফের বলবে আমরা নামাজকে বিশ্বাস করতাম না, আমরা রোজা বিশ্বাস করতাম না। রোজা যদি কেউ বিশ্বাস না করে, রোজা এই মুহূর্তে আমার উপরে ফরজ, আমি অসুস্থ রাখতে পারবো না, রাখবো না, আমি সফরে আমি রোজা রাখবো না, আমি বৃদ্ধ আমি রোজা রাখবো না, অসুস্থ হলে পরে কাজা করব, বৃদ্ধ হলে আর ফেদিয়ে দিয়ে দিব, সফর হলে পরে কাজা করব, এই তিন শ্রেণী ছাড়া বলেন, বেঈমান ছাড়া, বেঈমান বাদ, বেঈমান আলোচনার থেকে বাদ। কোনো বেঈমানকে রোজা রাখতে হবে এটা যে বলবে তার ইমানে সমস্যা আছে। বেঈমানকে রোজা রাখতে হবে এটা কেউ বলতে পারবে না। বলেন কি বলছি বলেন, বেঈমান রোজা রাখতেই হবে না, আর তাকে কেউ রোজা রাখতে হবে এটা বলতেও, তাহলে তাকে রোজা রাখতে হবে এটা আমি বলতে যাবো কেন? এটা কোনো মুসলমান বলতে পারে না। কি বলছি বলেন, বেঈমান এই তুই রোজা রাখলি না কা, তাকে এই কথা বলার অধিকার আমার নাই, ইসলাম আমাকে এটা দেয় নাই, তাহলে এটা কোনো মুসলমান বলতে পারে না। এরপরে বাকি থাকলো কোনো মুমিন যদি রোজা না রাখে তাকে কেউ বলতে পারবে কিনা প্রশ্ন। কি বলছি বলেন, কোনো মুমিন যদি রোজা না রাখে বলেন তাকে কেউ বলতে পারবে কিনা? আমরা কেউ উত্তর শুনছি না, আপনি প্রশ্ন না বলবেন। কোনো মুমিন রোজা রাখে না বলেন, সে সুস্থ, সে বাড়ি ঘরে আছে, সে বাড়িতে ঘরে আছে, সে মুসাফির না, সে মুকিম, সে সুস্থ, সে মুকিম, আর সে বয়োবৃদ্ধ নয়,
এমন মানুষ যদি কোনো মোমেন মুসলমান দাবি করে আর সে রোজা রাখে না, তাকে যদি কেউ বলে এই তুমি রোজা রাখো নাই কেন, অথবা তাকে বলে তোকে কিন্তু রোজা রাখতেই হবে, অথবা তাকে কেউ ধমক দেয় রোজা না রাখলে কিন্তু পিটাবো, ইত্যাদি ইত্যাদি, এটা বললে যদি এটা বলতে পারবে কিনা, এটা শুধু বলতে পারবে না, এটা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। কি বলছি বলেন, কি বলছি বলেন, মনে বুঝেন না? এটা মুসলমানের উপরে কি বলেন, এটা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। এটা আমরা এই কাজটা আমরা করি নাই, এটা আমরা করি নাই, এটা আমাদের ব্যর্থতা। এটা আমরা করতে পারি না, এটা আমাদের কি প্রতিটা মুসলমানের উপরে এটা জরুরি। তো তুমি নিজে নামাজ পড়বা, নামাজের কথা বলবা, তুমি নিজে রোজা রাখবা, রোজার কথা বলবা, এটা আমাদের দুটো জিম্মাদারি। আমি রাখা এটা আমার জিম্মাদারি, আর আমি রাখার কথা বলবো এটা আমার জিম্মাদারি। বলে এটা তোমাকে জিম্মাদারি কে দিয়েছে? এটা আমাকে আমার জিম্মাদারি, এটা আমার ইসলাম দিয়েছে, এটা আমার ইসলামী জিম্মাদারি। বলে এটা আমার ইসলামী কি? এটা আমার ইসলামী জিম্মাদারি, এটা আমার ইমানি জিম্মাদারি, এটা আমার ইমানি জিম্মাদারি। আচ্ছা, যেমন ধরেন আপনি গাড়িতে উঠছেন সাদাবাদ, আপনার পাশে আপনার সিট, আপনি বসছেন, আপনার সিটের পাশে আরেকজন বসছে, উনি পেশাব করতে যাবে, তো উনি আপনাকে কি বলে গেল, আমি একটু নিচে যাচ্ছি, আমার সিটটা খেয়াল রাখবেন। বলে কি বলে না? আচ্ছা, এবার আরেক লোক এসে বলতেছে আমি এখানে বসবো, একটু যান সরেন, তো আপনি কি বলবেন? লোক আছে, বলেন কি বলবেন? তো ওই বেটাকে বেটা কি গাড়ি সিট কি কিনে ফেলছে বেটা, আমি বলবো সরেন, এবারে কি আপনি পিছিয়ে যান, আপনি পিছিয়ে যান, আমি বসবো, আপনার কি হয়েছে? এবার কষায় একটা চড় লাগাবেন কিনা বলেন? মেয়ে বেয়াদবি করতেছেন কেন? আপনারা বলছেন পিছিয়ে যেতে, আপনি এখানে বসার চেষ্টা করছেন কেন? যান পিছিয়ে যান। আচ্ছা, যেই বেটা আপনার জিম্মাদারিটা দিয়ে গেল, এই বেটা আপনার খালতো ভাই, খালতো ভাই, দুলা ভাই, আপনার কি লাগে? আপনার কিছুই লাগে না, শুধু এতটুকু বলছে, কি বলছে? ভাই আমি একটু নিচে যাচ্ছি, আপনি একটু খেয়াল রাখেন, আমি নিচে যাচ্ছি, আপনি একটু খেয়াল রাখেন। এই কথা বলার দ্বারা যদি এই লোকটার সিটটা হেফাজত করা আপনার উপরে ফরজ হয়, আপনার উপরে জিম্মাদারি হয়, আপনি এর জন্য তার সাথে রীতিমতো কি করেন? ঝগড়া করেন, মারামারি করেন। হ্যাঁ, পালন করতে কি পালন করতে হইব? আরেকজনের সিটটা কি করতে হইব? আমরা হেফাজত করতে হইব। কিনলে আপনাকে বলে গিয়েছে এজন্য। তা একটা মামুলি বিষয়, সিট কিন্তু পেছনেও আছে, সাইডেও আছে, আছে না নাই? এমন কোনো অসুবিধাও নাই, উনি এখানে বসলে উনি এই সাইডে বসবো, অসুবিধাটা কি? লেকিন আপনি কিন্তু তার সাথে হাত খিচেন, তার সাথে যুদ্ধ করেন। আপনি কেন? এটা আমার জিম্মাদারি। উনি বসে বলে গেছে হারামে মসজিদে, হারামে পাকে মসজিদে একজন টুপি ধুয়ে গেছে, এমনি টুপি একটা ধুয়ে গেছে। এবার আরেকজন এসে বসতে চাইলে সেটেলম্যান কি বলে? ভিন ভাষাভাষী, এক দেশীয় না, বুঝাইতেও পারে না, এত কি আছে বলেন? লোক আছে। আচ্ছা, এই টুপি রাখার কারণে, মোবাইল এটা রাখার কারণে, চশমা এটা রাখার কারণে যদি জিম্মাদারি এতটা গরজ হয়, ব্যাগ এটা রেখে যাওয়ার কারণে যদি এতটা গরজ হয়, এবার যাক ওই বেটা থাপ্পড় থুপ্পড় খাইয়া পিছনে যায় বসছে, এবার ওই লোক আইসার বলতেছে আপনার ছিটের জন্য আমি যুদ্ধ করছি, তো ওই বেটা বেশি থেকে বেশিটা থ্যাংক ইউ, বেশি থেকে বেশি কি বলে? থ্যাংক ইউ ভেরি মাচ। এর দূর বইলা ঠিক আছে, ওকে, বসে গেছে। এবার বলুন তো দেখি, আপনি রোজা রাখবেন না, আপনাকে বলার জিম্মাদারি দিয়েছে আল্লাহ ও তার রাসূল। ও রোজা রাখবে না, ওকে বলার জিম্মাদারি দিয়েছে আল্লাহ ও তার রাসূল। আর সুবহানাল্লাহ বলবেন না? জিম্মাদারি দিয়েছে কে বলেন? এখানে সিটটা হেফাজত করার জিম্মাদারি দিয়েছে কে? এটা নিয়ে ওয়াজ করছি আল্লাহ রাসূল। অপরিচিত একজন এখানে সিটটা হেফাজত করার জিম্মাদারি দিয়েছে কে? আর এই জন্য আপনি বলতে বাধ্য, বলেন আপনি মনে করতেছেন এটা আমার উপর জিম্মাদারি, এটা আমার ফরিজা, এটা আমার দায়িত্ব, আমি এই সিটটাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এটা বলা যদি আপনার এতটা ফরিজা হয়, এতটা দায়িত্ব হয়,
এবার বলেন আল্লাহ রসুল যে নির্দেশ আমাকে দিয়ে দিয়েছেন যে না তোমাকে প্রতিটা আমার তোমাকে করতেও হবে, তোমাকে বলতেও হবে। কি বলছি বলেন? এই জন্য এটা বলে ফেললে যদি মহাভারত অশুদ্ধ হয়ে যায়, কেউ যদি কাউকে বলে এই তুমি রোজা রাখো নাই কেন, এটা মহাভারত অশুদ্ধ হবে কেন? এটা মহাভারত অশুদ্ধ হবে কেন? এটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার ইসলাম, এটা আমার ইসলাম। এটা কি বলে? এটা আমার ইসলাম, এটা আমার ইমানি দায়িত্ব। আমাকে বলতেই হবে তুমি কেন রোজা রাখো নাই, এটা আমাকে বলতেই হবে। আমরা বলি নাই, এটা আমাদের ব্যর্থতা। যে বলেছে তিনি এটা তার সফলতা। এর পেছনে যদি এখন কেউ লেখালেখি করেন, আপনি কার পক্ষে লিখলেন কার বিপক্ষে লিখলেন, আপনি রেডি থাকেন হাসরের ময়দানে জবাবদিহির জন্য। কলম একটা আপনার কাছে আছে, মোবাইল একটা আপনার কাছে আছে, ছবি তোলার যোগ্যতা একটা আপনার কাছে আছে, কি ভাই রিপোর্ট একটা করার যোগ্যতা আপনার কাছে আছে। আপনি আপনি আর কোনো ইস্যু পাইলেন না এই জাতিকে ঠিক করার জন্য? মনের কথা বুঝতে পারলাম না আমি। সাংবাদিকতার মহান পেশায় যারা উজ্জীবিত, আপনি আর কোনো পেশা পেলেন না, আপনি আর কোনো পয়েন্ট পেলেন না যে জাতিকে ঠিক করার জন্য আপনার কাছে আর কোনো পয়েন্ট নাই। আমার মনে হয় বুঝেন না, জাতিকে ঠিক করার জন্য আপনার কাছে আর কোনো পয়েন্ট নাই। আপনার কলম যদি ইসলামের বিরুদ্ধে লেখে, আপনার কলম যদি রোজা নয়, এক জাররা ইসলামের, এক জাররা চুল ইসলামের কোনো পয়েন্টের বিরুদ্ধে যদি আপনার কলম লেখে, আপনার কলম অল্প কদিন চলবে। মনে রাখবেন, আপনার কলম অল্প কদিন। আপনার কলম আপনার কাছে কাঠ যতদিন আছে ততদিন, আপনার কলম আপনার কাছে কাঠ যতদিন আছে ততদিন, লেকিন ইসলাম থাকবে চিরদিন। কি বলছি বলেন? কলম আছে বলে যা ইচ্ছে তা লিখতে পারবেন, লিখবেন। ছবি তোলার যোগ্যতা আছে বলে যা ইচ্ছা তা লিখে দিবেন। আপনার কাছে মোবাইল আছে, ও আপনার কাছে চ্যানেল আছে। আপনার কাছে কি আছে? আপনার কাছে চ্যানেল আছে, আপনার কাছে চ্যানেল আছে। কমন সেন্সকে জিজ্ঞেস করেন, কমন আকলকে জিজ্ঞেস করেন, কমন বিবেককে জিজ্ঞেস করেন। উচিত ছিল এই বাজারের প্রতিটা ব্যবসায়ী সচেতন হবে, প্রতিটা ব্যবসায়ী বলবে আমার দোকান রমজানে খুলবে না, আমি রমজানের দোকান খুলবো না। এটা ছিল প্রতিটা ব্যবসায়ীর উচিত। প্রতিটা চায়ের দোকানদার বলতো আমি এটা করব না। প্রতিটা মুসলমান বলবে আমি খাবো না, খেতে দিব না। উচিত ছিল কিনা বলেন? কি ছিল উচিত? আমি খাবো না। যেই দোকানদারগুলো মনে করছেন আপনি লাল কাপড় টাঙ্গিয়ে ভিতরে খাওয়াবেন, আপনি অপেক্ষা করেন। আপনার ইমানে যেমন লাল, আপনি দোকানে লাল কাপড় লাগিয়েছেন, আপনার ইমানে আপনি লাল কাপড় টাঙ্গিয়েছেন। আর আপনি ভাইবেন না আপনি অনেক বড় লোক হয়ে যাবেন, আপনি এটা ভাইবেন না। আপনি অপেক্ষায় থাকেন রব্বে কারিমের সাথে যুদ্ধের জন্য, মালিকের সাথে যুদ্ধের জন্য আপনি অপেক্ষায় থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি যদি কালিমাওয়ালা হন, আপনার উপরে রোজা রাখাও ফরজ, আপনার উপরে রোজা রাখার জন্য বলাও ফরজ। রোজা কেউ রাখবে না তাকে বাধা দেওয়া আপনার উপরে ফরজ। এটা ইসলাম। এটা কি বলেন? এটা ইসলাম। এখন লিখবেন সাংবাদিক, আপনি লিখবেন, আপনি সাংবাদিক, আপনি মহান সাংবাদিক। আপনি এখন লিখবেন মোশতাক সাহেব এই ওয়াজ করেছে, মোশতাক সাহেব এই বক্তব্য দিয়েছে। আপনি লিখবেন, লিখতেই পারবেন। জীবনের পেছনেও অনেক লিখছে, সামনেও অনেক লিখবে, লেকিন আখিরাত অনন্ত। আখিরাত কি? আখিরাত অনন্ত। এখন আখিরাত চিরসত্য। ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেটা পারবেন, যেটা মুখে আসবে সেটাই লিখে দিবেন, যেটা চাইবেন সেটাই লিখে দিবেন। এখানে কোনো বিধি নিষেধ নাই, এখানে কোনো বিধি নিষেধ নাই। ইসলামের বিরুদ্ধে আপনার কলম উঠে কিভাবে? ইসলামের এক জাররার বিরুদ্ধে আপনার কলম উঠে কিভাবে? আপনি ইসলামের বিরুদ্ধে লিখবেন কিভাবে? আপনার তো উচিত ছিল এটাকে সুন্দর করে প্রকাশ করা, আপনার উচিত ছিল এটাকে সুন্দর করে প্রকাশ করা। কোন হিন্দুকে রোজা রাখতে বলবে কেন? কোন হিন্দুকে রোজা রাখতে বলছে কে? কোন হিন্দুকে রোজা রাখতে বলবে কেন? এটা পুরো পৃথিবীর মিডিয়ায় বলতে হবে কেন? হিন্দুকে রোজা রাখতে, সনাতন ধর্মীদেরকে রোজা রাখতে বাধ্য করা হচ্ছে। কোথায় কাকে রোজা রাখতে বাধ্য করা হয়েছে? কোন হিন্দুকে রোজা রাখতে বাধ্য করা হয়েছে? তার ইমান নাই, তার রোজা কিসের আবার? হ্যাঁ, ইমানে নাই, রোজা লয় টানাটানি, তার তো ইমান নেই। তাহলে সনাতন ধর্মীদের কি রোজার কথা বলার কি কোনো সুযোগ আছে? তো তারা রোজা রাখতে হবে এরকম কোনো কথা কেউ বলছে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। লেকিন কোন মুসলমান, আপনি সচেতন হন,
আপনি আপনার দোকানকে বন্ধ করেন, আপনি আপনার দোকান বন্ধ করেন, আপনার ইমানি দায়িত্ব থেকে বন্ধ করেন। আপনার উপরে কেউ লাটফেল নাই, কেউ চৌকিদার নাই। রাস্তা আলাইহিম বেমুসাইতের, রাস্তা আলাইহিম বেমুসাইতের, আপনার উপরে কোনো চৌকিদার নাই, আপনাদের উপরে পাহারাদার নাই। লেকিন আপনি আপনার ইমানকে পাহারাদান করেন, আপনি আপনার ইমানের পাহারাদারি করেন, আপনি আপনার ইমানের পাহারাদারি করেন। নিজের দোকানকে নিজে সামলান। দুই চার কয় টাকা বিক্রি করবেন? আর এই দোকানে রমজানে কয় টাকা বিক্রি করবেন? অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। এরপরে যেটা হবে ভয়াবহ হবে। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে না, বলেন। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কি? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে না। আমাদের কুমিল্লা একটা ব্যবসায়ী আছে, হোটেল সালাউদ্দিন, নাম শুনছেন আপনারা? এটা আব্বা যখন ধামতি পড়ায় তখনও এটা ছিল। আব্বা আমরা একদিন জিগাই রে হোটেল সালাউদ্দিন আসেনি। আমি আব্বা মানি, আমরা যখন ধামতি যাইতাম তখন হোটেল সালাউদ্দিনে খাইয়া যেতাম। আমি কি এত আগের এটা? তো এই মালিক আমাদেরকে খুব মহাব্বত করে। পুরো রমজানে, সে রমজানের প্রথম দিন থেকে ঈদ পর্যন্ত সমস্ত কর্মচারীদেরকে ছুটি দিয়ে দেয়। সে ইফতারও বিক্রি করে না, পুরো মাস ছুটি দিয়ে দেয়। ঈদের পরের দিন সে দোকান খোলে। কত বছর তার বয়স? হোটেলের বয়স কত বছর? আমার আব্বার বয়স কি? বরকতের পর বরকত এই সমস্ত দোকানে। আর আপনারা যারা লাল কাপড় টানায় খান, তারপরে কি বলে কালা কাপড় কর না, কালো কাপড় টানায় কি করেন? খান। ইভেন ওরা যদি কেউ কিছু বলে আমি হিন্দু, আরে বলে কি বলে না? বলেন আমি হিন্দু। কয় টাকা বিক্রির জন্য? কার সাথে যুদ্ধ করলেন? আল্লাহর সাথে যুদ্ধ করলেন। আর এদের পক্ষে যে লিখবেন আপনিও আল্লাহর সাথে যুদ্ধে শরীক হলেন। এদের পক্ষে যে লিখবেন আপনিও আল্লাহর সাথে যুদ্ধে শরীক হলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। মনে হয় যেন রাষ্ট্রীয় বিশাল ইস্যু হয়ে গেছে, এটা সারা পৃথিবীর জন্য একটা বড় ইস্যু হয়ে গেছে। এত বড় একটা সম্মেলন, মানে এত বড় একটা সংগ্রাম হয়ে গেছে, এত বড় দুনিয়ার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। মানুষকে মহাভারত শুদ্ধ হয়েছে না, মহাভারত তো অশুদ্ধ হয়েছে, এটা শুদ্ধ হয়ে কেন? কি এটা কি অশুদ্ধ না শুদ্ধ? এটা আবার শুদ্ধ হইব কেমন? এই জন্য প্রবাদ এটা আমি পাল্টাই দিয়েছি। বারহাল আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। তাহলে রোজা কে রাখবে বলেন? আর কে রাখবে না? তাহলে আমাদের বাজারে রোজা কে কে রাখবে না? কোনো কাফের আর কোনো মোমেন। তাহলে এই মসজিদে এই মুহূর্তে 5 তলা মসজিদে যতজন আছেন আপনারা, ভিতর বাইরে যতজন আছেন, আমরা মোমেন আছি না কাফের আছি? ভাববে চিন্তা কর না, মোমেন আছি না কাফের আছি? তাহলে মোমেন কি ছাড়তে পারে না? আর এটা বলার দায়িত্ব কার? মোমেনের। কেন? কে দিয়েছে বলার দায়িত্ব? ওই বেটার সিট হেফাজত করার দায়িত্ব কার? কিল্লিগা? ওহো, জিম্মেদারি দিয়ে গেছে আমাকে। এক বেটা খালতো ভাই জিম্মেদারি দিছে না? অপরিচিত মানুষ, জীবনে আর কখনো আগেও দেখা হয় নাই, পরেও দেখা হবে না, তিনি আপনাকে জিম্মেদারি দিয়ে গেছেন। ভাই আমার ছিটটা একটু খেয়াল রাখেন। আপনি এই জন্য কি পরিমাণ যুদ্ধ করেন, আর এখানে আমার রব আমাকে জিম্মেদারি দিয়েছেন। কে জিম্মেদারি দিয়েছেন? এখন প্রথম আপনারা কে কইছে কইতেন বলে, আপনারা কে কইছে কইতেন? সাপ বলবেন আমাকে আল্লাহ রাসূল বলছেন। কি হয়? আমাদের একজনকে জেলখানা জিজ্ঞেস করছে, আপনি জিহাদের কথা বললেন কেন? আপনি জিহাদের ওয়াজ করলেন কেন? আমার পেছনের জন্য আমাকে বলে গেছে। আমাকে আমার পেছন মুফতি জসিমউদ্দিন রহমানে বলছে, আপনি জিহাদের কথা বলছেন, আমার পেছনের জন্য আমাকে বলে গেছে। মানে আপনার পেছনে কে? তো নিজের ওস্তাদের নাম করছে, ওস্তাদ তো কবরে চলে গেছে। কি বলে? উনি ওনার সাইফুল হাদিসের নাম বলছে। তো ওনারে কে বলছে? উনি ওনার সাইফুল হাদিসের নাম বলছে। তো এরপরে ওনারে কে বলছে? যেতে যেতে বলতেছে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামিয়ের জন্য বলছি, কামিয়ের জন্য বলছি। তো আমরা এগুলোকে কেন বলি? আমাদের জিম্মাদারি, এগুলো আমাদের জিম্মাদারি, আমাদের বলা। আমরা পারি না, আমরা আমাদের ব্যর্থতা, আমাদের দৈন্যতা। যদি কেউ করে তাকে সাহস দিবেন। তাকে কি দিবেন? কি উচিত ছিল বলেন? হ্যাঁ, কি পরিমাণ থ্যাংক ইউ দেওয়া উচিত ছিল?
যে আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মীপুরে একজন মানুষ আলহামদুলিল্লাহ দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে বলেছে ভাই তোমরা রোজা রাখো। সাহস দেওয়া উচিত ছিল কিনা? আরে এর বিপরীতে কি ভাই লেখালেখি যে যা পারে, মোবাইল একটা আছে বাস, যে যা পারে লিখতেছে। ওনার মোবাইল, ওনার কি কলম আপনার হাতে, লেকিন কলম এখানেও আছে। কলম কি আছে বলেন? এখানেও কলম আছে, কলম আপনার হাতে। আরেকজন বলতেছে দেখা হবে আখিরাতে। কি ভাই সুন্দর বলছে, কলম আপনার হাতে, দেখা হবে কি আখিরাতে। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াতে কারিমা পড়েছি, রব্বে করিম রমজানের আয়াতের সাথে এই শব্দটা জুড়ে দিয়েছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রব্বুল আলামিন রমজানের মোট 5টা আয়াত নাযিল হয়েছে। কটা আয়াত? 3টা আগে গেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, এখান থেকে ধারাবাহিকভাবে 3টা আগে গেছে। 5ম নাম্বারটা হলো উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে আর রাফাত, এই হলো 5ম নাম্বার। মধ্যবর্তী আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে, ওয়াইদা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে, আন্নি, আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, আপনাকে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, তা আপনি ওদেরকে বলে দেন ফাইন্নী করিব, আমি তোমাদের কাছেই আছি। ওরা যখন আপনাকে জিজ্ঞেস করবে রব কোথায়, তা আপনি ওদেরকে বলে দিবেন আমি তোমাদের কাছেই আছি। আমি তোমাদের কি আছি? কাছেই আছি। তাহলে আল্লাহ আমাদের কাছে না দূরে? কত কাছে! আমি তোমাদের সাহারাগরেও কাছে আছি, আমি তোমাদের সাহারাগরেও কি আছি? কাছে আছি। এবার আল্লাহ তাআলা বলেন ফালইস্তাজিবু লি, অতএব তোমরা না উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি, আল্লাহ তাআলা বলেন আমি কি করি জানো? কেউ যখন আমাকে কিছু বলে আমি শুনি, সুবহানাল্লাহ। কেউ যখন আমার কাছে কিছু চায় আমি তাকে দেই, সুবহানাল্লাহ। কেউ যখন আমার কাছে কোনো আহ্বান করে আমি জবাব দেই, সুবহানাল্লাহ। কেউ যখন আমাকে ডাকে আমি জবাব দেই, সুবহানাল্লাহ। কেউ যখন আমাকে ডাকে আমি কি করি? জবাব দেই। রব্বুল আলামিন বলেন আমাকে যখন ডাকে আমি তখন জবাব দেই। অতএব কারণে আমি যখন তোমাকে রোজার দিকে ডাকছি তুমিও জবাব দেওয়া উচিত, সুবহানাল্লাহ। আচ্ছা কি পরিমাণ আদর করে! আগে বলতে পারতো তুই আমার ডাকে সাড়া দে, কিন্তু আল্লাহ আগে নিজেরটা বলে। তাই শুনো, কেউ যদি আমাকে ডাকে আমি তার ডাকে কি দেই? এই জন্য তুমিও আমার ডাকে সাড়া দেওয়া উচিত। অবশ্য ওই আয়াতে কারিমা, আরেক আয়াতে কারিমা আল্লাহ তাআলা যেটার দিকে ডাকেন, আল্লাহ তাআলা যেটার দিকে কি ডাকেন, যেটা চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা সুন্নত হোক, চাই সেটা মুস্তাহাবেই কেন না হোক, চাই সেটা নফলেই কেন না হোক, এই যেটা আল্লাহ তাআলা যেটার দিকে ডাকেন এটা কি আমার জন্য? এটা আমার সরাসরি আমার জন্য লিমা ইউহয়িকুম, এটা সরাসরি আমাকে জীবন দান করবে। সুবহানাল্লাহ বলেন। এটা সরাসরি আমাকে কি দান করে? আমাকে জীবন দান করে। ইসলামের প্রতিটা বিধান আমাদের জন্য হায়াত। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রতিটা বিধান আমাদের জন্য কি হায়াতটা কি? ইস্তাজিবু থেকে আমার কথা মনে হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। রব্বুল আলামিন বলেন হে মুমিনরা শুনো, তোমরা না ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহর রাসূল যখনই তোমাকে কোনো জিনিসের দিকে ডাকে তখন তুমি ডাকে সাড়া দাও।
তার ডাকে কি দাও? আর আল্লাহর রাসূল যখন তোমাকে কোনোদিন দিকে ডাকে, এটা কি জানো? এটা হলো লিমা ইউহয়িকুম, এটা তোমার জীবনের জন্য হায়াত, এটা তোমাকে জীবন দান করবে। তাহলে নামাজ আমার জীবনের জন্য হায়াত, রোজা আমার জীবনের জন্য হায়াত। এই জন্য যারা রোজা রাখে না এরা মূলত মুর্দা। আচ্ছা, দিনের বেলা খাইছে, তাজা তাজা তাগড়া দেখা যাওয়ার কথা ছিল না? আপনি তাদের চেহারার দিকে চাইেন কেমন চোরা চোরা। এই মাত্র হোটেল থেকে খাইয়া বাইরে এসে চেহারার দিকে চাইেন কি অবস্থা, চেহারা কেমন? নিজেই এতর আপনি তার দিকে তাকাইলেই বুঝবেন চোর চোর লাগে, চোরা চোরা ভাব লাগে। এদিকে মিডিয়ার সামনে এই শব্দটা কন, দাঁড়ান না এদিকে, এনে খাড়ান, হেমি হিরেন কন। রোজা না রাখলে দিনে খাইলে কি কি লাগে? কি লাগে কন? সরা বাপ লাগে, সরা সরা বাপ লাগে। কি হুমান ভাই কি আপনিও কবেন নি, মিডিয়ার সামনে কবেন নি। দেখছেন নি উম্মত কি বুঝা বুঝছে? দেখছেন নি? আল্লাহ তাআলা বলেন লিমা ইউহয়িকুম ইদা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহর রাসূল তোমাকে যে জিনিসের দিকে ডাকে এটা কি? তোমার জীবনের জন্য হায়াত, এটা তোমার জীবনকে জীবন দান করবে। সুবহানাল্লাহ বলেন। তোমার জীবনকে কি দান করবে? এরপরে কি? এবার ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাকুম ইলাইহি তুহশারুন। দেখো তোমার আর তোমার কলবের মধ্যে আল্লাহ তাআলা হায়েল, আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আছেন। কে আছেন বলেন? আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা এখানে, এখানে সুবহানাল্লাহ। আমি আছি, আমি এখানে আছি, আমি এখানে কি আছি। আমি যেটার দিকে ডাকছি এটা তোমার জীবনের জন্য রূহ। সুবহানাল্লাহ। জীবনের জন্য কি? রূহ। তাহলে রোজা কি? তাহলে রূহ ছাড়া মানুষ কেমন? মর্দা। তাহলে যারা রমজান মাসে রোজা রাখে না এরা কি? তাহলে রমজান মাসে রোজা রাখে না এরা হলো মুর্দা, সাপ মুর্দা। এরা কি বলেন? তাহলে আমরা রোজা রাখবো, আমাদের শহর রোজা রাখবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরাও রোজা রাখবো, আমাদের শহরের সব ব্যবসায়ীরা কি করবেন বলেন? রোজা রাখবেন। এই শহরের মানুষ রোজা রাখবে। আল্লাহু আকবার। কারণ আমরা আজকে বুঝছি রোজা হলো আমাদের জীবনের জন্য হায়াত। রোজা আমাদের জীবনের জন্য কি? তো হায়াত ছাড়া মুরগি যেমন ডিম দেয় না, হায়াত ছাড়া ছাগলে যেমন বাচ্চা দেয় না, তা হায়াত ছাড়া মুসলমান মানুষগুলোর এদের জীবনে আর কি হবে বলেন? হ্যাঁ, এরা মুর্দা। এই জন্য সমস্ত বেঈমান মুর্দা। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ তিনি একবার বলেন, বেঈমানকে বেঈমান বললে বেঈমান বড় নারাজ হয়। বাস্তব না বাস্তব? আপনি চিহ্নিত কোনো কাফেরকে বলেন, এই বেঈমান, তুই আমার বেঈমান করলি কে? আর বলবে কি বলবে না? তুই আমার বেঈমান করলি কে? আমি তোর লোকে বেঈমানি করলাম কবে? তুই আমার বেঈমান করলি কে? বেঈমান পৃথিবীতে সবচেয়ে বড় গালি। বেঈমান দুনিয়াতে সবচেয়ে বড় কি? বেঈমান দুনিয়াতে সবচেয়ে বড় গালি। তো বেঈমানও নিজেকে বেঈমান করতে রাজি না। বেঈমান নিজেরে বেঈমান করতে কি? তাহলে বেঈমান করে সে নারাজ হয়। তাহলে বেরোজগারি মূলত বেরোজগারি না, মূলত বেঈমান। আর এই বেঈমানের পক্ষে যদি কেউ লেখে, হ্যাঁ বেঈমান। বেঈমানের পক্ষে আবার সাপোর্ট করতে কেন? কি ভাই, আমরা তো বেঈমানকে রোজা রাখতে বলি না, আমরা তো বেঈমানদেরকে রোজা রাখতে বলি না। কোনো বেঈমানকে রোজা রাখার দরকার নাই, কোনো বেঈমান রোজা রাখার দরকার নাই। লেকিন যিনি নিজেকে মুমিন বলবেন তিনি রোজা ছাড়তে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। তাইলে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধানগুলো কি? এ হায়াত, রূহ। হায়াতের আরবি কি? রূহ। হায়াতের আরবি কি? এই জন্য তো জিবরিলকে রূহ বলে। জিবরিলকে কি বলে? জিবরিলকে রুহুল আমিন কেন বলে? নাযালা বিহির রুহুল আমিন। জিবরিলকে রূহ কেন বলে? জিবরিল হায়াত নিয়ে আসে, এই জন্য জিবরিলকে রূহ বলে। সুবহানাল্লাহ বলে। জিবরিল সমস্ত নবীদের কাছে কি নিয়ে আসছে? ওহী নিয়ে আসছে। কে? জিবরিল ওহী নিয়ে আসছে, এই জন্য জিবরিলকে কি বলে? রুহুল আমিন বলে। নাযালা বিহির রুহুল আমিন। এই জন্য মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আমি আপনার কাছে
রূহ পাঠিয়েছি, রূহ পাঠিয়েছি। রূহ আসার আগ পর্যন্ত আপনি কিছুই জানতেন না। 40 বছর আগ পর্যন্ত আপনি কিছুই জানতেন না। আপনাকে গারে হেরায় ডেকে নিয়ে আমি আপনার রূহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে নামাজ রূহ, রোজা রূহ, হজ রূহ, যাকাত রূহ, জিহাদ রূহ। সমস্ত বিধি বিধানগুলো, আল্লাহ তাআলার সমস্ত আমরগুলো, সমস্ত আদেশগুলো, সমস্ত নিষেধগুলো, এগুলো হলো কি বলেন? রূহ। রূহ থাকলে আর রূহ না থাকলে মৃত। এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় রোম সম্রাটের কাছে একজন মুসলমানকে বন্দী করা হয়েছে। কি করা হয়েছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ ইবনে ওয়ালিদকে ডাকলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। ওই বন্দির গালে একজন রোমি ফৌজ বন্দির গালে একটা চট দিছিল। বন্দির গালে একটা কি দিছিল? চট দিছিল। বন্দি চড় খেয়ে বন্দি কে হবে? নিশ্চয়ই সাহাবী হবে অথবা তাবি হবে। 3 নম্বর তো কোনো অপশন এখানে কি না, সাহাবী বা তাবি। ওই বন্দি ওখানে বিড় করে বলে উঠছিল, মুআবিয়া, তোমার হুকুমতের জামানায় এক মুসলমানের গালে চড় কষানো হচ্ছে, তুমি এর জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। হযরত মুআবিয়ার কাছে এই সংবাদটা চলে আসছে, দূত মারফতে হযরত মুআবিয়ার কাছে এই কথা চলে আসছে যে এক মুসলমান বন্দি সে এই কথা বলে উঠছে। এই কথা কি বলে উঠছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদকে ডাকলেন। খালিদ, রোম সাম্রাজ্য থেকে ওই কয়েদিকে উদ্ধার করে নিয়ে আসতে হবে, তোমার জিম্মাদারি। তুমি বলো তোমার কি কি লাগবে। এই নাও খাজানচির চাবি, আর এই মুজাহিদিন সৈন্য কত লাগবে নাও, অস্ত্র কত লাগবে নাও, মাল কত লাগবে বাইর করো, লেকিন ওই মুসলমানকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বললেন, জি আমিরুল মুমিনিন, আমাকে 30 জন দিলে হবে। কতজন? আমাকে 30 জন দিলে হবে, আমি 30 জন নিয়ে চলে যাব, আর ওকে উদ্ধার করে নিয়ে আসবে, এটা আমার জিম্মাদারি। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তোমার কি খবর আছে? রোমীদের নিয়মিত ফৌজ কত তোমার খবর আছে? তুমি 30 জন নিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবা। তো ইনি না সিফা সালারের না খবর আছে রোমীদের ফৌজ কত, তাদের নিয়মিত বাহিনী 7 লাখ। 7 লাখ, তোমার কতজন দরকার? তুমি 30 জন নিয়ে চলে আসবা, ওরে উদ্ধার করে নিয়ে আসবা, তোমার মাথা ঠিক আছে? হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ আমির, আমার ঠিক আছে, মাথা ঠিক আছে, আমার সব বুঝ ব্যবস্থা আছে, আমাকে 30 জন দিলেই হবে। হযরত আমির মুআবিয়া জিজ্ঞেস করলেন, তুমি দুঃসাহস কিভাবে করলে 30 জন? যাও, আমি তোমাকে 60 জন দিয়ে দিলাম। কতজন? 60 জন নিয়ে গেলেন। হযরত আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে বললা 60 জন নিয়ে চলে আসবা? বলতেছে 60 জন আমার জিন্দা আর ওদের 6 লাখ মুর্দা। রাসূল বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসাল হাইয়্যি ওয়াল মাইয়িত। রাসূল বলেছেন, যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মুর্দা। তোদের 6 লাখ হলো মুর্দা, আমার 30 জন হলো জিন্দা। অতএব আমার 30 জন জিন্দা, তো জিন্দা একজন, একটা ইঁদুরই তো মুর্দা 6000 ভাগের চোখ খাইতে পারে। কি ভাই? মুর্দা ইঁদুর, আরে মুর্দা ভাগ আর জিন্দা ইঁদুর, বুঝুন না কথা। মুর্দা ভাগ জিন্দা। সারা পৃথিবীকে কিভাবে দেখাইছে হামাস যে আমরা জিন্দা, বাকি সব মুর্দা? দেখাইছে না বলেন? কি বলছে বলেন? জিন্দা আর মুর্দা। বলেন কি? বেঈমান কি? মুর্দা। এখন বেঈমান হয়ে গেছে জিন্দা, আমরা হয়ে গেছি মুর্দা। বাস্তব না বাস্তব? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরা মুর্দা, আমরা জিন্দা, অথবা আমার 30 জন যথেষ্ট। আমিরুল মুমিনিন তাকে 60 জন দিয়ে দিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ হামলা করলেন। রোমীদের 9000 5000 গোলাম, 4000 বান্দি। সুবহানাল্লাহ কয় না? 5000 গোলাম, 4000 বান্দি হাঁকায়া নিয়ে আইছে রোম থেকে, আর ওই মুজাহিদকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলে। মানুষ গেছে কয়জন? নিয়ে আইছে কয়জন? 9000। আচ্ছা 9000 হাঁকাইতে অত লাগে 900 জন। কি ভাই? 9000-এর মধ্যে 9000-এর হ্যান্ডকাপ লাগায় যত লাগে 90 জন। হযরত আমিরুল মুমিনিন ওই মুজাহিদকে সামনে রাখলেন। সামনে রেখে বললেন যে, রুমি তোমাকে চট দিছে, এদের মধ্যে সে আছে? কাহা আছে এটা?
সুবহানাল্লাহ বলে। লাগাও তার গালে কষায় চড় লাগাও, আমাকে নাজাত দাও হাসরের ময়দান থেকে। তোমার চর তুমি লাগাও, তোমার প্রতিশোধ তুমি নাও। এক চরের বিনিময়ে এক চর লাগাও, লাগাও এক চরের বিনিময়ে এক চর। কি ছিল মুসলমান? আচ্ছা এই মুসলমান এখন রোজার কথা বলছে, ও মুসলমান এখন তার বিরুদ্ধে লাগে। এটা মুসলমান, এটা মোমেন, এটা মোমেন, এটা মুসলমান। এই তোমাদের জন্য আমরা যুদ্ধ করছি, তোমাদের জন্য আমরা এত কোরবানি করছি, তোমাদের জন্যই আমরা এত কষ্ট করছি, তোমাদের জন্যই আমরা রাত দিন রাত নিশিরাত যাচ্ছি, তোমাদের জন্যই। বিজেপি যদি এত হামলা করে শুধু আমাদেরকে মারবে না, বুঝেন না কথা, শুধু আমাদেরকে মারবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার বায়োডাটার মধ্যে তো ইসলাম লেখা আছে, তোমার আইডি কার্ডের মধ্যে তো ইসলাম লেখা আছে, তোমার পাসপোর্টে তো ইসলাম লেখা আছে। শুধু হুজুরদেরকে মারবে না, শুধু হুজুরদেরকে, শুধু হুজুরদের। হ্যাঁ হুজুরের মারতো কা, এর হিসেবে লোক আছে না, ফিডাইব না, ফিডাইতো না। লক্ষ মুসলমানকে বার্মা থেকে বের করছে, সিরিয়াতে কয় লক্ষ মুসলমানকে হত্যা করছে। 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে বাইর করছে, 1 কোটি মুসলমানকে, 20 লাখ, 5 লক্ষ মুসলমানকে সিরিয়াতে হত্যা করছে। এই মুসলমান, যে মুসলমান রোজার কথা একটু বলছে বাস তার মাইন্ডে লাগছে। হ্যাঁ, দেশটা কি হয়ে গেছে, দেশটা ইসলামী হয়ে গেছে। রোজার কথা বলছে, একজন রোজার কথা বলছে, এই মুসলমান, এটাই ইসলাম, এটাই ইসলাম না? এই ইসলাম দিয়ে কি করবেন আপনারা? কি পরিমাণ ফিডে অপেক্ষা করতেছে? কোন মেশিন যদি নষ্ট হয় এটা কি করে? ফিডা খায়, বুঝেন না কথা। মোবাইল নষ্ট হয়েছে এটা কি খায়? আরে ফিডা খায়, এটা ফিডা খায়। সাইকেল নষ্ট হয়েছে এটা কি খায়? রিক্সা নষ্ট হয়েছে এটা কি খায়? সিএনজি নষ্ট হয়েছে এটা কি খায়? কথা কয় না। বাস নষ্ট হয়েছে এটা কি খায়? টেবিল চেয়ারটা নষ্ট হয়েছে এটা কি খায়? মুসলমান নষ্ট হয়েছে তো কি খাবে? কি পরিমাণ ফিডা আইতেছে? হ্যাঁ, ওরা ভাবছিল যে এদেরকে সরায়া দাও। আমি যেদিন মিডিয়ার সামনে বলা যাবে না, বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, আমি যেদিন যাচ্ছি উমরা, কমপক্ষে 1 মাস আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, যদি একটু কথা আপনার সাথে একটু কথা বলবে, একটু কথা বলবে, একটু কথা বলবে। সময় হচ্ছিল না ওনারও আমারও। শেষে আমি সময় দিয়েছি, আমি যাওয়ার দিন, এবার উমরা যাওয়ার দিন 10টার সময় আমার মসজিদে আমার রুমে আসবেন। উনি 10টার সময় এসে হাজির হয়েছে। উনি আমাকে ভয়াবহ কথা বললেন, ভয়াবহ, ভয়াবহ। বাংলাদেশের অবস্থা ভয়াবহ। কি বলছি বলেন? এর জন্য শুধু কিছু মানুষ আপনাদের জন্য পাচ্ছে না, শুধু আপনাদের জন্য পাচ্ছে না, আপনাদের জন্য। তা আপনারা কিছু মানুষ আছে আপনাদের জন্য পাচ্ছে না। এই জন্য প্রথম টার্গেট এই জমিন থেকে আপনাদেরকে সরানো, প্রথম টার্গেট এই জমিন থেকে আপনাদেরকে সরানো। আমাদেরকে সরায়া দিয়ে আপনাদেরকে আদর করবে। হ্যাঁ, ভুল বুঝবেন না, আমরা আপনাদের রাখাল, রাখাল, আমরা আপনাদের রাখওয়ালি করি। কি করি বলেন? আমরা আপনাদের ইমানের রাখাল। মেষ ছাগলের পাল রাখাল ছাড়া কেমন? হ্যাঁ, রাখাল ছাড়া ছাগলের পাল ছন্ন ছাড়া, আর শিয়ালের অনুগ্রহের উপরে বাস করে। বুঝেন না? বাঘের অনুগ্রহের উপরে কি করে? ঠিক তেমনি ভাবে ওলামা শূন্য যদি জাতি হয় তাইলে বিজাতির অনুগ্রহের উপরে বাস করবেন, বিজাতির অনুগ্রহের উপরে বাস করবেন, বিজাতির ইহসানের উপরে বাস করবেন। এখনো তো তাই হচ্ছে। লেকিন এদেশে আলহামদুলিল্লাহ, এদেশে কিছু ওলামা ইকরাম আছে বলে আপনারা শান্তিতে আছেন। কিছু ওলামা ইকরাম আছে বলে আপনারা শান্তিতে আছেন। ওরা বুঝে এদেরকে কিছু বলার আগে এরা মসজিদে গাইব। বাস্তব না বাস্তব? এটা মাঠে ময়দানে জান দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, এই জন্য যে কোনো ফিতনাই আসুক, আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম জান দিতে তৈয়ার। ওলামা ইকরাম জান দিতে কি তৈয়ার। এই জন্য ওলামাদেরকে যদি মাঠ থেকে সরাইয়া দিতে পারো,
তো তোমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। এটা এই দেশে হবে না। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা এদেশে, এদেশে ওলামা একরাম ছিল, ওলামা একরাম আছে, ওলামা একরাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। আরে আমি না থাকতে পারি, এই মিম্বার খালি থাকবে না ইনশাআল্লাহ। আমি না থাকতে পারি, ও তারেক সাহেবকে ধমক দিবেন, হ্যাঁ? তো তারেক সাহেব গেলে কি হবে? তারেক সাহেবকে উঠায় দিবেন, তো তারেক সাহেবকে উঠায় দিলে কি হবে? আরেকটা হাজারো তারেক সাহেব আছে। কি ভাই, এই জন্য ধমকায় কোনো কাজ নাই, ধমকায় লাভ নাই। ধমকাইবা নিজের ইমান হারাবা, ধমকাইবা নিজের ইমান হারাবা। হাসরের ময়দানে গিয়ে দেখবা নাই নাই কিছু নাই, নাই নাই কিছু নাই। ওলামাদের সাথে যে বিদ্বেষ রাখে তার ইমান নসিব হয় না। ওলামাদের সাথে যে বিদ্বেষ রাখে তার ইমান নসিব হয় না। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ এক আজীব কথা লিখছেন, যারা ওলামাদের সাথে বিদ্বেষ রাখে মওতের পরে কবরে তাদের চেহারা কিবলা থেকে বিমুখ হয়ে যায়। ইতিমধ্যে অসংখ্য মানুষের চেহারা কিবলা থেকে বিমুখ হয়ে গেছে। কালকে আমাকে বললেন, আমাদের খুলনার মুফতি সাহেব বললেন যে অসংখ্য মানুষের চেহারা কিবলা থেকে ফিরে গেছে, কিবলা থেকে ফিরে গেছে, কবরে রাখছে, কিবলা থেকে ফিরে গেছে। এজন্য ওলামা ইকরামের সাথে বিদ্বেষ রাখবেন না। ভাল না লাগে আপনি জুমা না আসলে আরেকখানে জুমা পড়বেন, অসুবিধা কি? আর কোনো অসুবিধা আছে? আপনি আরেকখানে জুমা পড়েন, ওখানে গিয়েও কিন্তু কোনো না কোনো আলেমে দিনকেই পাবেন। কি ভাই, বাস্তব না বাস্তব? এজন্য পিছিয়ে পিছিয়ে সমালোচনা করে আপনার আখিরাতকে হারাবেন না। পায়ে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, কার জন্য আপনি ঈমান হারাচ্ছেন? আপনি কার জন্য আপনার ঈমানটা হারাচ্ছেন? আপনি কেন সমালোচনা করে করে নিজের ঈমানকে ধ্বংস করছেন? কেন সমালোচনা করে করে হারুন সাহেব হুজুরের কেন সমালোচনা করছেন? নতুন করে তারেক সাহেবও সংযোজন হয়েছে না? আমি তো পানিবাদ, আমি তো মুবাহুদ্দম, আমার রক্তও তো হালাল, আমার রক্তও তো কি হালাল। আর আমি শাহাদাতের জন্য, যে শাহাদাতের জন্য দোয়া করে না সে মুনাফিক। যে শাহাদাতের জন্য কি করে না, বলে, যে শাহাদাতের তামান্না করে না সে মুনাফিক, যে শাহাদাতের কামনা করে না সে মুনাফিক। তা আমরা তো শাহাদাতের জন্যই জীবন দিচ্ছি। কি ভাই, যেদিন ক্রস ফায়ারের জন্য হাত পা বাইন্দে নিয়ে গেছিল সেদিনই তো বুঝছিলাম জীবনে শাহাদাত তো আজকে হয়ে যাবে। কি ভাই, নান্ডা বেড়ি লাগাইয়া, হাত বাইন্দা, চোখ বাইন্দা, কি বলে, জম টুপি লাগাইয়া, হাত বাইন্দা, পায়ে বেড়ি লাগাইয়া যখন ক্রস ফায়ারের জন্য নিয়ে গেছিল, আয়া গোসল করেন, গোসল করেন, আমরা তো বুঝছি শেষ। গোসল করছি, রেডি হয়ে গেছি, ফুল রেডি, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, ডান্ডা বেড়ি লাগায়া, বাস মিডিয়ার পর মিডিয়া ছবি তুললা, তো আস্তে গাড়ি তুলে দিস, কালো গ্লাস গাড়ি, সারাদিন ঘুরাইতে 10-12 ঘন্টা ঘুরেয়া, তো বিকেলবেলা বা রাত্রিবেলা ওই গাজীপুরের কোনো জঙ্গলের ভিতরে নিয়ে যাও। তো এবার জঙ্গলের ভিতরে একটু হাঁটা পরে পিছন দিয়ে গুলি করে দেয়, বাস পরের দিন পত্রিকা এনকাউন্টারে মারা গিয়েছে। তা আমাদের তো জীবনে এটাও দেখিয়েছি আমরা, আমাদের আর ডর দেখায় লাভ কি? আলহামদুলিল্লাহ বললাম, কি ভাই, আমরা তো এটাও দেখিয়েছি। আচ্ছা, এই সময় জিকিরটা কেমন হয়েছিল? ওই দিন জিকিরটা কেমন হয়েছিল? হ্যাঁ, মাঝে মাঝে খালি কষ্ট করি, মাঝে মাঝে একটু চাইতাম এখন আমি কোথায় আছি, ঘুরতেছি। ওরাও হয়রান, যারা ঘুরাইতেছে তারাও পেরেশান, জিকিরি তো তারাও পেরেশান, তারাও তাগুর উপর লানত দেয়, নিজেরাও নিজেদের উপর কি দেয়, লানত দেয়। তো শেষ তক মাশাআল্লাহ এরকম ঘুরাইতে তো শেষ তক আইসা দেখি আমারে ঢাকা কোর্টে হাজির করছে। কোর্ট হলো শনিবারে কেউ আছে? শনিবারে তো কেউ নাই, পুরা কোর্ট খালি, কেউ নাই। আর আমি তো জানি না কোর্ট কি জিনিস, কাছারি কি জিনিস, আমি কিছু জানি। তো এক জায়গায় এক কোর্টে আমারে ঢুকাইছে, তো ওখানে ম্যাজিস্ট্রেট তার আগে নিয়ে আসছে, বেটি ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে, বেটি ম্যাজিস্ট্রেট। এই বেটি যে ম্যাজিস্ট্রেট এটাও তো আমি জানি না, আমার তো সব বাঁধা, আমার কি। তো ওখানে ভিতরে ঢুকাইয়া এবার আস্তে চোখ খোলাইছে, চোখ খুলছে, হাত খুলছে, এখানে তো চোখ খুলতে হবে, হাত খুলতে হবে। তা হাত খুললা এবার আমি দেখতেছি যে আমি মনে হয় আদালতে আছি। ওখানে বেটি দাঁড়ায় আছে, এজলাসে বেটি বসে আছে, আমি এখানে দাঁড়ানো আছি।
কেউ নাই, পুরা নীরব। ওই ওরা বলল দাগি আসামি 10 দিনের রিমান্ড চাই। কত দিনের? তো ওই বেটি আমারে বলতেছে আপনার পক্ষে কি কোনো লয়ার আছে? শনিবারে লয়ার থাকে কেউ? কোন লয়ার তো নাই। তাই আমি বলতেছি আমি চুপ করে আছি। দরজা দিয়ে এক বেটা ঢুকছে, আমি লয়ার। আল্লাহ তাকে তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তার সাথে আমার আর দেখা হয় নাই, ওই লয়ারের সাথে আমার আর দেখা হয় না। উনি দাঁড়ায় গেলেন ওনার জায়গায়। তো ওই মহিলা বলতেছেন কে? কই নিরপরাধ। কইতে কি কইতেছে? তো 10 দিনের রিমান্ড না, আমার আসামি নির্দোষ। পরে বলতেছে 3 দিনের রিমান্ড মঞ্জুর। ব্যাস ওই বেটা জায়গা চলে গেছে, আমার হ্যান্ডকাপ লাগা গাড়িতে উঠে গেছে। তো আমি তো ঘুরেই আইছি, আমি তো মৌত দেখে আইছি। তো মৌতের ডর দেখান কীর্তেন আমার মৌতের ডর দেখা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমারে মৌতের ডর না খায়া না দেখাইয়া নিজের ইমান হেফাজত করো। নিজের কি করো? নিজের ইমান হেফাজত করেন, নিজের ইমান হেফাজত করেন। আমরা দলে মিলে জুড়ে মিলে ইমান হেফাজত করি, আমরা জুড়ে মিলে ইমান হেফাজত করি। নিজের ইমান হারাবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমার জান, আমার মাল, বলেন আমার জান, আমার মাল, আমার জীবন, আমার যৌবন, আমার হায়াত, আমার মৌত লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সর্বস্ব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। বলেন 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 বলেন, আমার জীবনের সর্বস্ব আমি কার জন্য দিলাম? আমার জীবনের সর্বস্ব আমি আল্লাহর জন্য দিলাম। আমার দিন আল্লাহর জন্য, আমার রাত আল্লাহর জন্য, আমার সকালবেলা আল্লাহর জন্য, আমার দুপুরবেলা আল্লাহর জন্য, আমার বিকেলবেলা আল্লাহর জন্য, আমার সন্ধ্যাবেলা আল্লাহর জন্য, আমার দিবস আল্লাহর জন্য, আমার রজনী আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মৌত আল্লাহর জন্য। সবাই বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। কি বলছি বলেন, একজন একজন বলেন, একজন একজন বলেন। কার জন্য বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কথা অনেক দূর চলে গেছে না? আমি তো আসল উদ্দেশ্য থেকে কত দূরে চলে গেছি। কি করব? কলিজার ব্যথার কারণে কথা আসতেছে। হ্যাঁ, কিছু বললেই সমস্যা হয়ে গেছে। এই ইসলাম ফিডা ছাড়া আর কি আছে আপনাদের কিসমতে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের জাতিকে, আমাদের দেশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশটাকে বাঁচান। এই মুসলমান, এই মসজিদ, এই মাদ্রাসা, এই আজাদি না হলে আমাদের দেশ টিকবে না। আমাদের দেশ কি টিকবে না? আমার নামাজের মধ্যে আমার দেশ টিকে আছে, আমাদের রোজা দিয়েই আমাদের দেশ টিকে আছে। আর না এত দুর্নীতিতে কোনো দেশ টিকতে পারতো না। এত দুর্নীতি করে কোনো দেশ কি প্রশ্নই আসে না। এত দুর্নীতি করে কোনো দেশ টিকবে? আমরা টিকে আছি শুধু আমাদের ইসলামের বরকতে। ওই দিন শ্রীমঙ্গলে আমার এক বয়ান ছিল। শ্রীমঙ্গলে যারা ডিউটিতে আছে তার মধ্যে একজন ওই বয়ানে ছিল। উনি আমাকে বললেন, হুজুর ভয়াবহ দেশের হালত ভয়াবহ, হুজুর দেশের হালত ভয়াবহ। আপনারা হলেন প্রথম টার্গেট। আপনারা প্রথম টার্গেট, আপনারা প্রথম টার্গেট। আল্লাহ যদি আপনাদেরকে হেফাজত করে, উনি বলতেছে আল্লাহ যেন আপনাদেরকে কি করে। পুরো জাতি বুঝে, আলহামদুলিল্লাহ আমাদের পুরো প্রশাসন বুঝে এদেশে ওলামা ইকরামের প্রয়োজন কত। এটা আমাদের প্রশাসন বুঝে, আমাদের প্রশাসন বুঝে যে এদেশে ওলামাদের কি প্রয়োজন কত। ওলামা শূন্য দেশ, রাখাল শূন্য ছাগল। ওলামা শূন্য দেশ, রাখাল শূন্য কি ছাগল। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের ঈমান হেফাজত করেন, আমাদের আমল হেফাজত করেন। রমজানের শেষ দশকে এতেকাফ, আল্লাহর নবী জীবনে কখনো এতেকাফ ছাড়েন নাই। 1 বছর শুধু এতেকাফ ছাড়ছেন। যদি ওই বছর রাসূল এতেকাফ করতেন তাহলে এতেকাফ কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। এই জন্য শেষ দশকে এতেকাফের চেষ্টা করবেন। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করবেন। 21, 23, 25, 27, 29 এই 5 রাতে কি করবেন? লাইলাতুল কদর তালাশ করবেন। 1 রাত লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 1000 মাসের চেয়েও কি শ্রেষ্ঠ? এটা হাদিস দ্বারা প্রমাণিত না, কোরআন দ্বারা। সরাসরি কোরআনে কারীমের একটা সূরা নাজিল হয়েছে
যে এই রাতের সম্পর্কে একটা সূরা নাজিল হয়েছে। এজন্য রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করবেন। রমজানে কোনো মানুষ যদি উমরা করে, উমরাতুন ফি রমাদানা, আল্লাহর নবী বলেন রমজানে কোনো মানুষ যদি উমরা করে কান্নাহু হাজ্জা মাই, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন সে যেন আমি রাসূলের সাথে হজ করল। এই জন্য এখনও সময় আছে, আরও 15 দিন বাকি আছে। কেউ পারলে উমরা করে আসবেন, যদি না পারেন আগামী বছর উমরা করার নিয়ত করেন যে ইনশাআল্লাহ রমজানে উমরা করব। বলেন রমজানে কি করব? কেমনে লোভ সামলান আপনারা? আমার বুঝে ধরে না, লোভ সামলায় কিভাবে? যে রাসূলের সাথে হজ, রাসূলের সাথে কি হজ, এরপরে লাইলাতুল কদর, এক রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই লোভ কিভাবে সামলায়? ওই দিন মাগরিবের নামাজ, এশার নামাজ জামাতে পড়বেন, তারাবির নামাজ তো পড়বই অবশ্যই, জামাতের সাথে পড়বো, আবার ফজরের নামাজও জামাতের সাথে পড়বো। পারলে প্রতি রাত্রে সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 2-4 রাকাত কি পড়বেন বলেন? 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে পারলে কিছুটা জিকির করবেন, কিছুটা তেলাওয়াত করবেন, কিছুটা দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে রমজান কাটাবার তৌফিক দান করেন। হিসাব করে করে জাকাত দিবেন। জাকাত দেওয়া ফরজ, জাকাতের হিসাব করাও ফরজ। বলেন জাকাত দেওয়া ফরজ, হিসাব করাও কি? আপনার দোকানের মালের উপরে হিসাব লাগাবেন। হিসাব হয়তোবা টোটাল পারবেন না, হয়তোবা পুরো পারবেন না, লেকিন একটা আন্দাজা লাগাবেন। এটা আন্দাজা কি করবেন? লাগাবেন। এটা আন্দাজ করে একটা নির্দিষ্ট অঙ্ক বের করে ওর উপরে জাকাত দিয়ে দিবেন। জাকাত নামাজের মতো ফরজ। বলেন নামাজ যেভাবে ফরজ, জাকাত কি তেমনই ফরজ। এই জন্য হিসাব করে করে জাকাত দিবেন। ঈদের দিনে সাদাকাতুল ফিতর, ঈদের দিনে সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। আপনাদের আশেপাশে যদি কোনো লিল্লা বোর্ডিং থাকে, কোনো মাদ্রাসার লিল্লা বোর্ডিং যদি আপনার জানা থাকে, ওই লিল্লা বোর্ডিংয়ের জন্য আপনার জাকাত দিতে পারবেন, আপনার সাদাকাতুল ফিতর দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের বাকি রমাদানকে দামি বানায় দেন, আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের হাকিকত নসিব করেন, নামাজ ও রোজার হাকিকত নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমরি বিল মারুফ আর নাহি আনিল মুনকার করার হক আদায় করার তৌফিক দান করেন। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করার হক আদায়ের তৌফিক দান করেন। এটা আমাদের জিম্মাদারি, উম্মত হিসাবে দাওয়াত জিম্মাদারি, আর বান্দা হিসাবে ইবাদত জিম্মাদারি। বান্দা হিসাবে কি? ইবাদত জিম্মাদারি। উম্মত হিসাবে কি? দাওয়াত আমাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় তো আপনারা দোকানদাররা এই পরিমাণ ব্যস্ত, বিসমিল্লাহ পড়ার টাইমও হয় না। বাস্তব না বাস্তব? ইফতারের সময় ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। হাত তোলার সময় না পেলে মনে মনে দোয়া করতে থাকবেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সময় সরাসরি সুলুসুল লাইল যখন চলে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। নাযালা বিহি রব্বু আজ্জা ওয়াজাল, রব প্রথম আসমানে নেমে আসেন ইলাস সামাই দুনিয়া। কেমনে নামান এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কামা ইয়ালিকু বিশানি, তিনি নেমে আসেন। এটা প্রত্যেক রাতে, ভোর রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর দাওয়াত দিতে থাকেন, কে আছো আমার কাছে মাফ চাইবে, আমি মাফ করে দিই। এই জন্য এখন তো সেহরি খাওয়ার নিয়ত ভোর রাতে উঠাই হয় না? হ্যাঁ, তো এই হিসাবে 2 রাকাত নামাজ পড়ে আবার একটু দোয়া করবেন উম্মতের হেদায়েতের জন্য। সবচেয়ে বড় দোয়া হলো হেদায়েতের দোয়া, সবচেয়ে বড় দোয়া হেদায়েতের দোয়া। আল্লাহ যেন আমাকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন, আমাকে হেদায়েতের উপরে ইস্তেকামত নসিব করেন। আল্লাহ তাআলার রহমতের দোয়া, হেদায়েতের দোয়া, মাগফিরাতের দোয়া। কোনো মানুষ যদি উম্মতের জন্য দোয়া করে, অন্য মানুষের জন্য দোয়া করে, আমি ইনার জন্য দোয়া করলাম, আমি ইনার জন্য দোয়া করলাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা কি বলবেন? আল্লাহ তাকে তা দিয়ে দাও, তাকে তা দিয়ে দাও। এই জন্য উম্মতের জন্য দোয়া করা। কোনো মানুষ যদি এই শব্দ দিয়ে দোয়া করে, রব্বি গফিরলি ওয়ালিল মুমিনিন, আল্লাহ আমাকে মাফ করে দেন, সমস্ত মুমিনিনদেরকে মাফ করে দেন, এই কথা দিয়ে যদি কেউ দোয়া করে, তা আল্লাহ রাসূল বলেন সমস্ত মুমিনিনদের সমসংখ্যক নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। কি হয়? আচ্ছা, কি পরিমাণ সহজ বলেন তো? আরবি না পারলে বাংলায় বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, পুরা উম্মতকে মাফ করে দেন, পুরা উম্মতকে মাফ করে দেন। আল্লাহ উম্মতের জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজার হক আদায়ের তৌফিক দান করেন। আমার কাছে এই কিতাব লাতাইফুল মাআরিফ, এক কিতাব, এই কিতাবে রমাদান সম্পর্কে যা লিখছে, এই কিতাবে রমজানের শেষ দশক সম্পর্কে যা লিখছে, লাইলাতুল কদর সম্পর্কে যা লিখছে, রমজান মাসের দান সম্পর্কে যা লিখছে, যদি আমি এগুলো বলতে থাকি তো 1 বছর বললে শেষ হবে না।
মনে চাচ্ছিল যে এই সম্পর্কে কিছু বলবো, লেকিন আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা পারেন সুযোগ থাকে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন। আমাদের মসজিদে ইতিকাফ হবে না ইনশাআল্লাহ? হুজুর করেননি? মাশাআল্লাহ। আমাদের তারেক সাহেব, আমরা আমাদের কুমিল্লার মসজিদে ইতিকাফ করি, আমি ইতিকাফ করি। আমাদের 5 তলা মসজিদ, আলহামদুলিল্লাহ। আমাদের ইতিকাফের জন্য আমরা অনলাইনে আবেদন দিছি। অনলাইনে কি দিছি? যারা ইতিকাফ করবেন তারা আবেদনের ফর্ম পুরা করবে। তো ফর্ম পুরা করে রমজানের প্রথম সপ্তাহে আমাদের পুরো 5 তলার সব সিট দেওয়া হয়ে গেছে। আমাদের কাছে নতুন করে আর কাউকে ইতিকাফে ঢুকাবার কি নেই, আমাদের কাছে আর সুযোগ নেই। এজন্য আমাদের সাথে ইতিকাফের আর আপনাদের কারো সুযোগ নেই, নতুন করে ইতিকাফে কেউ ঢুকার সুযোগ নেই। আমাদের কাছে নিবন্ধন হয়ে গেছে, আইডি কার্ড দিয়া, আইডি কার্ডের ফটোকপি দিয়া আমাদের কাছে নিবন্ধন করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হয়তো বা বাংলাদেশে এটাই প্রথম মসজিদ, এটাই একমাত্র মসজিদ যেখানে নিবন্ধন করে কি করতে হয়। গত বছর রমজানের শেষ দশকে আমাদের মোতাকিফিনদের জন্য মেহমানদারিতে খরচ হয়েছে 30 লাখ টাকা। কত? ইন্না লিল্লাহ বলেন না, ইন্না বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাই করছে, আল্লাহ তাআলাই করেন, আল্লাহ তাআলাই করেন। বলেন আল্লাহ, আল্লাহ তাআলাই করেন। কে করেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মুতাকিফিনদের খেদমত করার তৌফিক দান করেন। কারোর সুযোগ থাকলে শরীক হবেন, কারোর সুযোগ থাকলে শরীক হবেন। যেহেতু মুতাকিফিনদের জন্য আমি একটা গরু দিয়ে শরীক হব, মুতাকিফিনদের জন্য আমি ছাগল দিয়ে শরীক হব। যে যা পারেন তা দিয়ে শরীক হওয়ার চেষ্টা করবেন। আমাদের কাছে অনেকগুলো মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ, অনেক মাদ্রাসা আছে। যদি কারোর সুযোগ থাকে বলবেন যে হুজুর এই টাকাটা আপনার হাতে দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আমাদের কাছে অনেক মাদ্রাসা দেওয়ার সুযোগ আছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে তাও করবেন ইনশাআল্লাহ। এবার আর ইনশাআল্লাহ নাই বাবা, এবার ইনশাআল্লাহর যে অবস্থা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনার নিকটস্থ গরিব গোরাবাদেরকে দিবেন, প্রতিবেশীদেরকে দিবেন। হ্যাঁ, প্রতিবেশীদেরকে মাঝে মাঝে ইফতার করাবেন। আপনি দোকানে ইফতার করতে বসবেন, সামনে দিয়ে যারা যায় তাদের 2-1জনকে ডাকবেন। ছোটোবেলা আমরা এটা করতাম, বাড়িতে আমরা ইফতার করতাম, ভাইয়া আমি। আমরা যখন ইফতার করতে বসতাম তো বাজারের দিন শুক্রবার আর মঙ্গলবারে আমরা রাস্তা দিয়ে আসরের পর থেকে ডাকতাম, ভাই আমাদের কাছে আসেন, আমাদের সাথে ইফতার করেন। আর হারামে পাকে যায় দেখেন কীভাবে ডাকতে থাকে, হ্যাঁ। সেহরির সময় দস্তগান পুরা বিছাইয়া, সেহরির সময় মাতাফে শুধু ডাকতে থাকে, ইয়াহাজ সুহুর সুহুর সুহুর, ইয়াহাজ সুহুর সুহুর সুহুর। হ্যাঁ, আমরা বাংলাদেশে পারলাম না, বাংলাদেশে কি পারলাম না। তা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ ইতিকাফ করবেন। রমজানের শেষ দশক হিসাব করে করে যাকাত দিয়ে দিবেন। বলেন হিসাব করে করে কি দিয়ে দিবেন? হিসাব করে করে যাকাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা